গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলায় একদম ছাদে এসে তোমাদের সাথে গুড মর্নিংটা করলাম। অনেক দিন ছাদে আসা হয় না, এখন একটু কমই আসা হয় ছাদে, জানো তো। মেন কারণ হচ্ছে গিয়ে ড্রাগন ফলটা দেখতে আসার মেন উদ্দেশ্যটা, যে কতটা বড় হলো। এই দেখো এতটা বড় হয়েছে ড্রাগন ফলটা। এই ড্রাগন ফলটা তো বলেইছি আগে যে ওই বাড়িতে পাঠাবো, এই জন্য মাঝে মাঝে একটু ওই ফলটা দেখতেই আসি, না হলে আর আসা পড়ে না। আর এই যে ছোট্ট পেয়ারা গাছটায় এত পেয়ারা হবে ভাবিনি। প্রচুর পেয়ারা হয়েছে, প্রচুর। দেখো এখান থেকে দেখো, এই দেখো, এই দেখো এখানে উপরে এই পাশে রয়েছে কতগুলো, এখানে আছে, এই যে এখানে, এই থোকাটায়, মানে এইটুখানি পেয়ারা গাছে যে এত পেয়ারা হবে ভাবিনি। আরও তো দুটো তো পাড়া হয়েইছে, পেকে গেছিলো বলে, আমারই ভুল ওটা। মনে হয় প্লাস্টিক দিয়ে বাঁধতে হয়, আমি বেঁধে দিয়েছিলাম কাপড় দিয়ে, আর কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে, পেকে গেছে পেয়ারা। আর এই জায়গাটার অবস্থা তো একদম মানে মারাত্মক অবস্থা, যাকে বলে জঙ্গল, যাকে বলে। প্রথমে ঢুকতেই দেখো লঙ্কা গাছগুলো দেখো, এটাকে বলে খুদে লঙ্কা। দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে, এরকমই হবে, এর থেকে বড় হবে না এই লঙ্কাটা। আর এখানে তো বড় লঙ্কা আছে, এই যে, এই যে এগুলো হচ্ছে মা বাবারে কাটে না, সব গাছগুলো একদম বড় বড় হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে একটা। দেখো এই যে এই মা পাকাচ্ছে এই লঙ্কা, মনে হচ্ছে এই দেখো কত লঙ্কা করেছে, কত লঙ্কা। এই লঙ্কা গাছটাকে পাকাচ্ছে মনে হয়, এটাকে খুদে লঙ্কা, উড়ে ঝাল, মারাত্মক ঝাল। যা এই লেবু গাছটা মনে হয় মারা গেছে, জানো তো। এই যে সেই যে আগে দেখাতাম এত বড় বড় লেবু হয় না, দেখো অবস্থা কি হয়েছে, পুরো কাঠ হয়ে গেছে শুকিয়ে। আমি তো এই আজকে দেখলাম, এখানে তো পুরো জঙ্গল কি হয়ে গেছে, দেখো একদম জঙ্গল হয়ে গেছে পুরো। তার সাথে আম গাছটা, এই যে এটাও মনে হয় থাকবে না, এটাও মনে হয় যাবে যাবে। কি অবস্থা, বৃষ্টিতে একদম কি হয়ে গেছে, এগুলো তো না কাটলে তো হবে না। দেখো পুরো মনে হচ্ছে একটা এই দেখো এখানে দেখো, এই লেবু হচ্ছে কমলা লেবু এটাকে বলে। এটা হচ্ছে কি মানে ওই যে কী বলে যে, কি চায়না কমলা না কি একটা বেশ বলে, ভুলে গেছি। ওই কমলা, দেখেছো যাওয়ার রাস্তা আছে এত গাছ, বাবারে। তো চলো এখান থেকে ব্লগটা আমাদের কন্টিনিউ করি, সাথে থেকো তোমরা। দেখো অবস্থা কি। কি হয়েছে পাপা, রেডি? আরে রেডি তোমরা? চলো। কি কৌটো নেবে? বেলুন কোথায় আবার? তুমি যেখানে রাখছো সুন্দর করে সাজিয়ে চোখের সামনে। দেখে নিছে? সেটাও দেখে নিয়েছো? ও মা, এখন যে কেউ দেখতে পাবে। ও তো ছোট মানুষ, দেখবে কি করে, হাইটে পাবে? বাবা বলছে এক বোতল দাও দাও, চলো দুই একটা দাও। আমি নিয়ে যাচ্ছি, চল। চলো মা নিচ্ছে, হ্যাঁ। আমি নিচ্ছি, যা। হ্যাঁ, কৌটো নেবো, চল তো। কৌটোতে ভরে দেবো, চল। ঠিক আছে ঠিক আছে, দেবে তো। আরে আমার প্যান্ট খুলে যাবে তুই এরকম করলে। ভাত না খাইয়া ব্রাশটা কর। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, কাকি করে যাও, কাকি করে খেয়ে তারপর গাড়ি দিয়ে আসবো। চলো তাড়াতাড়ি কর। ব্রাশটা করো, এই যে ম্যাডাম ব্রাশটা করুন না, একটু করুন ম্যাডাম। স্টাইল ফেস্টাইল পরে হবে, একটু আগে ব্রাশটা হবে, করুন করুন। ঘষা দিন ঘষা দিন। শোনো, তাড়াতাড়ি করো মা। বাবা মা বলেছে তোমাকে করো, এবার তো করো। ও তো আমার বাবাকে বিয়ে করবে। তাই? তুমি দাদুকে বিয়ে করবা? ওই বুড়ো দাদুকে বিয়ে করবা? এ করবে না বলছে। এই শোনো, তুই কি বলিস? তুই তো বলে বিয়ে করবি। করবা তুমি বিয়ে? ও বিয়ে করবে না, সুন্দর বর চাই। ওই বিয়েই করবে না, সুন্দর জড়বে না। বিয়েই করবে না। কেউ তোমারে বয়া খাওয়াবে না, না করা লাগবে, করে দিলাম। কোনো সুন্দর করে কাম হবে না, কিন্তু ওই বুড়ো দাদুই দরকার। দাদুই ব্রাশ কর। করো করো। এ সুখ দেখো সুখ। কি করবো মাইয়াডারে বলো তো, দুইটা মাইয়া বাড়িতে, মাইয়াকে সুখ দেখো। শোনো, খেয়াল রাখবা, পুরো কথা শোনো আগে। খেয়াল রাখবা পাপার সামনে যেন কেউ বন্যা বন্যা না করে, পাপা গোলু ছুটকি এদের সামনে।
কালকে রাতে ঘুরি আর কিছু হবে না। এটা কেন বলছি জানো তো, কালকে রাতে প্রায় ওই 1টা-1:30টার দিকে সে ঘুম থেকে উঠে মানে এরকম ঝাঁকা দিয়ে উঠেছে, ঝাঁকা দিয়ে উঠে বসে আছে, দরজার দিকে তাকিয়ে। দরজার দিকে একভাবে তাকিয়ে আছে। হ্যাঁ, তারপর আমি এরকম করছি, কোনো সব নেই ওর চোখে, কোনো পুরো একভাবে তাকিয়ে আছে, নেই কোনো, বুঝলে, ওর বাবা যখন পলক ফেলছে না। এরকম করে তখন বলে তারপরে মারবো, কিছুক্ষণ অসভ্য কোথাকার। তারপরে কিছুক্ষণ গিয়ে এরকম ধরেছি, তারপরে হয়েছে, উঠে এবারে উঠে এবারে ঘ্যান ঘ্যান করছে, এবার বলছে বন্যা যাব। আমি বলছি কি বাবা, আবার বল। বলে বন্যা যাব। হ্যাঁ দাদা, তারপরে বলছে কি বন্যার কাছে যাবে, বলছে হ্যাঁ বন্যার কাছে যাব, তাই বলছে। তাও আমি বলছি দেখ, কালকে রাতেও বলেছি ওকে, এই ওর সামনে বসে বন্যা বন্যার নামটা ওর কানে জানি না যায়। এ ঢঙি, এই ঢঙি, ওই যে দেখো, ও না না, ও ঢঙি। হ্যাঁ দেখবা, এখানে এক্ষুনি ডাকলে পরে দৌড় মারবে এখানে। সাহস বেড়ে যাবে আরে। কি গো? হ্যাঁ তুমি চুল কাটতে যাবা? হ্যাঁ, কেন? এটা নিয়ে চলো, এটা চুলটা কাটিয়ে নিয়ে আসি। পরে আগে পেঁপেটা কাটো, তোমার জন্য আবার পেঁপে নিয়ে আসলাম। শক্ত আছে। যতদিন না পেঁপে ভালো পাচ্ছি কেনা বন্ধ করবো না। ওই দেখো, শক্ত না, আজকে খেতে পারবা। আরে পারবা না, আমি বলছি শোনো, শক্ত কালকে পারবা। শক্ত, এই দেখো না নাকি বোঝো না। এইগুলোই ছিল সব। মিষ্টি হবে কিনা সেটাই আমার বড় কথা, চ্যালেঞ্জ। আমি বলছি এখন টাকা দেবো না, যদি মিষ্টি হয় 70 টাকা দাম চেয়েছে, যদি মিষ্টি হয় তাহলে 70 টাকায় দেবো, যদি জলসা হয় তাহলে 50 টাকা আরে দেবো। আগে শক্ত আছে এই দিকটা না। আবার কি হয়েছে, তুমি আমাকে ডেকেছো? বুঝেছো, চুল কাটতে গেলে নিয়ে যাও, আজ কেটে কি নাও। করে হবে? চুলগুলো ছোট ছোট করে দিই। পরের দিন হলে একবার দুটো হলে অনেক অনেক লেট হয়ে যাবে একদিনে। পরে কাটাই আমি নিয়ে আসবো, তুমি যত দেরি। আমি তো এখানে কাটবো, তো এখানেই কাটবো। ওইখানে ওই লোকটি ভালো কাটবো, ওই লোকটাই ভালো কাটবে যে কেটেছে। এখনো কোমর খারাপ, হ্যাঁ, কোথায় ওইখানে বাইক করবো? করে নিয়ে যাবো আমি, ঠিক আছে, কিন্তু এইখানে দিয়ে করবো না। এখন এখানে লাইন, এখন দুজনের পর আমি, বলো এখন আমার দোকান ছেলে। খোলা, আমি দোকান বন্ধ করিনি। আমি ওখানে লাইন মানে যখন হবে আমার বলবে, আমি তখন দোকান বন্ধ করে গিয়ে কেটে আসবো। কিউ কিউ কিউ, এখানে কিউ 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 বাদ চলে গেছে, এরকম এই গোল দিয়ে দাগ দাও, গোল দিয়ে দাগ, হ্যাঁ কিউ। ওটা আর, তো ওটা আর, এখানে কিউ হবে, কিউ এখানে এরকম, এই দেখো, এরকম গোল দিয়ে এরকম দাগ। হ্যাঁ ওটা মোছো, ওখানে কিউ লেখো, ও পি কিউ, কিউ লেখো, কিউ। হ্যাঁ, এইবারে আর পরে পরে এস টি, তারপর হ্যাঁ ইউ, হ্যাঁ ভি কই, ভি একটা বা এইটুখানি ভি হবে, এইটুখানি একবার দাগ। বাবা আমার কাছে ভয় পেয়ে গেছে। কি ভয় পেয়েছো? হ্যাঁ, আমার ডাকবে না, আমি আছি, আমি আছি না, আমি আছি। খুব খিদে পেয়ে গেছে না? হুম, কেমন চুলটা কেটেছে একটু বলবে প্লিজ, কমপ্লিমেন্ট। ও হেয়ার ব্যান্ড বুঝবে না, দেখেই বলছে ভালো ভালো বলবে। এবার ঠিক আছে, মানে ছোটো ফটো ঠিক আছে সব, হ্যাঁ একদম। কী দিচ্ছ এটা? ফুলকপি আলু ভাজা, তারপরে আলু ভাজা, এটা সকালের রুটি দিয়ে খেয়েছি। এই রুটি না কি কী খেলাম সকালে, টিফিনে পান্তা দিয়ে খেয়েছি। সকালে কী খেয়েছি সেটাই এখনই ভুলে গেছি। চালতা ডাল, আহা আমড়া ডাল, ভোলা মাছ, আহা শঙ্কর মাছ, তাই তো। এই মাখো মাখাটা অবস্থা, মাখো 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 অবস্থা। এখন খেতে পাচ্ছি। ও এটাও আছে না, এটা হচ্ছে কি নাকি আজকে হেভি হয়েছে, এটা নাকি আজকে হেভি দুর্দান্ত। মা বললো, আমরা সকালে আসার সময় একটা মাছের মাথা কিনে নিয়েছিলাম, ও বলছে পুঁই শাকটা আজকে রান্না করবো। মাছের মাথা দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা পুঁই শাকের ঘ্যাট করে ফেলেছে। মা যখন খেতে বসেছিল দেখলাম, মা বলছে হ্যাঁ আজকে পুঁই শাক দিয়ে পুরো ভাত খেয়ে নেবো, তাই বলছে মা, খুব ভালো খেয়েছে। এখন খেতে পারছি শুধু একজনের দৌলতে। এই প্রবীরকে থ্যাংক ইউ বলে দিও, আমাদের পাশেই ওর লাইন ছিল। আমি বলছি দেখ তোর বৌদি আমাকে ছাড়া খায় না, আমাকে আগে চার, তাই দেখো এখন কটা বাজে 4টে, হ্যাঁ 10 মিনিট বাকি। যদি
ও কাটতো যে তাহলে? মেয়ে 5 বছর আগে 1:30টার মধ্যে ভাত খাওয়া কমপ্লিট হয়ে যেত, তার এখন সেই 4টে মেয়ে বাজে। 4টে আমিও 7 1:30 2টো খেয়ে নিতাম না বলো। যে এখন কেন দেরি করো তুমি? আরে চুল কাটতে গেলে আমি কি করবো? আগে চুল কাটে এমনি বাড়িতে আসি, দেখো দোকান থেকে এসে একটু ভিডিও না করলে হয়, ভিডিও করি, ভিডিও করতে করতে আবার আপলোডে বসাই, অনেক কাজ থাকে কি জানো না, এখন টেনশন ছাড়া থাকি না। তুমি তো এখন 2 বছর ধরে ভিডিও, তার আগে বিয়ের পর দোকানে তখন লেট করে আসতাম, তখন 2টোর সময় দোকান বন্ধ করে আসতাম, স্নান করতে করতে খাওয়া দাওয়া করতে 3টে বেজে যেত। কি বাবা? কোনটা? এইগুলো এইগুলো ছোট ফ্যানের ব্লেড বাবা, তোমার কোনো কাজের না, তোমার এখনই কাজে না, তুমি পড়াশোনা করো, তারপর যখন প্রজেক্ট দেবে তখন তোমার কাজে লাগবে। দেখেছো ওর এখন এই ব্লেড এখন দেখেছে ওর লাগবে, কেনাকাটা হয়ে গেছে। এই আবার এই শ্রাবণ মাসে কি করবা জানি, সবুজ চুড়ি কিনেছে শ্রাবণ মাসে, পরেই গেল রে, বেরোচ্ছেই না তো। এই নাও, আর এটা কে নেবে? এটা তুমি নিয়ে আসলে ভালো তো। তুমি নিয়ে যাও। ওরা ধরবো না, একটা সবজি ধরবো। ওই তো হয়ে গেছে আর কি। হ্যাঁ পাখা চালানো যায়। আমার দাঁড়িয়ে আছে, চল তো। কমেনি? হ্যাঁ না জলে না ভাতে জলে বৌদি, পুরো গরম হাড়ি দিয়ে নামিয়ে রাখছি। তো তুমি যে হাড়ি দিয়ে নামিয়ে চটকাতে কেন গেছো? আরে না, বলুটা চটকাইছে, জুড়াইছে, ওটা যে নাড়া হয় না, জুড়াইও নেই, এটা সারা পুরো গরম ভাত থালায় রেখে চটকাতে গেছে, হাতি ফটকে গেছে, হাতে ছ্যাঁকা খেয়েছে। কি করছো? আরে তেল দিছি তো ওইতে হ্যাঁ ঢেলে, এবার ভাতের হাঁড়িতে একটু জল কম, এবার আমি কি করছি, ভাতের হাঁড়িতে না দিয়া তেলের মধ্যে ঢালছি কম করে। এই ফুটানো তো জল দিছে। এই তারপরে কি করছি, আমি না সরে গেছি, সরে যাওয়ার পরে গ্যাসটা দিকে একটু বাড়াইয়া হট করে বসে যেন সারা বাড়ি তেলে ভরা। বুঝলে বাবা, আর নাকি বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো। এই দেখো বন্ধুরা, সবুজ চুড়ি কিনে এনেছি। এখানে দেখো, আসো কাছে আসো, এটা হচ্ছে পূজা দিয়ে। এদিকে ঘুরে দেখাও। হ্যাঁ এই যে পূজা দিয়ে। মানে আলাদা আলাদা সব নাকি? হ্যাঁ, ওর হাতের সাইজ তো এক নেই তো, নালে কিনে আনতে হবে। এখানে দিদি আর আমার আছে, আমি একটা একটা করে পরবো। ও, আর এইখানে আমি একটা ওই ঝর্ণাকে দেখাতে গিয়ে না, ঝর্ণা ধরতে গিয়ে ভেঙে গেছে, তা কি করেছি আমি একটা ওই পলার মতন করে পরে না, সেইটা পরবো। আমি একটা একটা করেই পরবো, আমার ওই বেশি জাবলা ভালো লাগে না। এক হাতে পরে না ওরকম অনেক পরে, সেরকম ভাবে পড়বা। হ্যাঁ, এক হাতে অনেক পরে যেরকম। আর কি খুঁজো? একটা ভেঙে গেছে বললা না? না না, এই মোটার একটা, চারটার নাম তো একটা তো ভেঙে গেছে বললা, বাংলা বুঝো। এই যে এক্ষুনি তো এটাও ভাঙতো ওখানে। এই ডিজাইনটা দেখালে না তো, 3টে 4টে যেটা। এই তো হুম, এই এটা ডিজাইনটা দিদির ভালো, দুটো, আমার দুটো। ওই ডিজাইনটা ভালো। মানে আমরা ওই পলার মানে ওই যে এত এত করে পরো আমার ভালো লাগে না, আমার ওই একটা পরবো ঠিক আছে। কারণ আমার শাখা পলা আছে, যেটা আমার অমূল্য চুড়ি।